ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম, ফজিলতপূর্ণ একটি নাম, মাহাত্ম্যপূর্ণ একটি নাম, তাৎপর্যপূর্ণ একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক অসংখ্য অগণিত নাম রয়েছে, যে নামগুলোকে কোরআনের ভাষায় আসমাউল হুসনা বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। যে কোনো ধরনের পেরেশানির সময় বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। অভাবের সময় আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। দুঃখ কষ্টের সময় আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে পাক পবিত্র হয়ে ভালো করে উজু করে 2 রাকাত পারি 4 রাকাত পারি সলাতুল হাজত নামাজ আদায় করব। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। আমরা যারা খুব বেশি কষ্টের মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি, অভাবের মধ্যে রয়েছি, দুঃখের মধ্যে রয়েছি, কষ্টের মধ্যে রয়েছি, প্রতিবেশী হিংসা বিদ্বেষ, মামলা মোকদ্দমা, খুন রাহাজারি, ছিনতাই ডাকাতি ইত্যাদির খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছে, আশঙ্কার খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি। অর্থাৎ শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে, জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব তার উত্তম নামসমূহ আমল করার মাধ্যমে। তাই পাক পবিত্র হয়ে আমরা গুরুত্ব সহকারে সলাতুল হাজত নামাজ আদায় করব। এরপরে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে সংক্ষিপ্ত আকারে 11 বার দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব, দুরুদের আমল করব। এরপরে আল্লাহ তাআলার যে গুণবাচক নাম রয়েছে আসমাউল হুসনা, সুন্দর নাম, এই সুন্দর নাম সমূহের মধ্যে ফজিলতপূর্ণ একটি নাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, যে নামের বরকতে বান্দার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে প্রাচুর্যতা প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত টাকা পয়সা প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন, মানসিক পেরেশানিকে দূর করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। যদি বান্দা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, ইখলাস রাখে, আল্লাহ তাআলা তার আশা অনুপাতে ফল প্রদান করবেন, তাকে আল্লাহ তাআলা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে বান্দা যদি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আমল করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সফলতা প্রদান করবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।